হাসপাতালের ভেতরে কোচিংয়ের প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছেন কয়েকজন চিকিৎসক। খোদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের গিনিপিগ বানিয়ে চলে এই কার্যক্রম। একই পদ্ধতিতে ক্লাস হয় নিউরোসায়েন্স, পঙ্গু ও বিএসএমএমইউ এর কয়েকটি হাসপাতালে। এমন কার্যক্রমকে বেআইনি বলছেন জ্যেষ্ঠ চিকিৎসকরা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। ইসমাইল হোসেন জনির ক্যামেরায় আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সরকারি হাসপাতালে রোগীর ভিড় লেগেই থাকে। সবচেয়ে বেশি হয় ঢাকা মেডিকেলে। অসহায় অনেকে শেষ ভরসা হিসেবে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন এখানে। মেডিসিন ওয়ার্ডে ভর্তি লক্ষ্মীপুরের নুরুজ্জামান। একদল চিকিৎসক প্রায় প্রতিদিন বিকেলে তার শরীর পরীক্ষা করেন। একই পরীক্ষা ও প্রশ্ন করেন 10-12 জন। গায়ে অ্যাপ্রন না থাকলেও গলায় স্টেথিস্কোপ দেখে তাদেরকে ডিএমসির চিকিৎসক ভাবেন রোগীরা। বারবার একই প্রশ্নের উত্তর দিতে হলেও এটাই চিকিৎসা পদ্ধতি ভাবেন নুরুজ্জামান। কয়জন করে আসে? 10-12 জন। আইসা কি করে? তবে এই ঘটনার পুনরাবৃত্তি দেখে সন্দেহ করেন কেউ কেউ। সারাদিনে মনে হয় 5, 7টা 10টা পার্টি। সকালবেলা যেগুলাই 8টা 9টা 10টার ভিতরে বড় ডাক্তার, এগুলো আমরা মোটামুটি সিগনালাইছি যে মেডিকেল। পরে যারা এটি মেডিকেলের না আমরা এটা অনুভব করি, তারা বাইরে থেকে রোগ ধরতে পারলে একটা ভালো চিকিৎসা হয়, এটা আমরাও জানি। তো ওই যে সাময়িক যে হয়রানিটায় অনেক মানুষ মনে করেন মানে এই আস্থার জায়গাটার মাঝে আস্থার জায়গাটা হারায় লাগে। প্রশ্ন হচ্ছে, যারা রোগীদের বারবার একই প্রশ্ন করছেন বা পরীক্ষা করছেন তারা কারা? জানা গেছে এসব ডাক্তার বিদেশি ডিগ্রি, এমআরসিপির প্র্যাকটিক্যাল ক্লাস করছেন এখানে। তাদের ভর্তি কোচিং সেন্টারে। ফি 15 থেকে 40,000 টাকা, যেগুলো চালান ডিএমসির একদল চিকিৎসক। 4-5 জনকে এই কেসটা দেখিয়ে দিলাম, ব্যাপারটা এই পর্যন্তই আর কি। আর এই হেল্পটা যদি আমরা সিনিয়ররা যদি এটা করা বন্ধ করে দিই, তাহলে আপনি দেখেন এই জিনিসটা ওদেরকে শিখাবে কে? কোচিং সংশ্লিষ্টরা জানান এ বিষয়ে মেডিসিন বিভাগের চেয়ারম্যান অবগত। তবে এ নিয়ে কয়েকবার তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও দেখা করেননি। মোবাইলে যমুনা নিউজ শুনেই লাইন কেটে দেন। আমি রাসেল বলছিলাম যমুনা টিভি থেকে। ভালো আছেন? তুমি ঠিকই আছে, পরে কথা বলি। ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, রোগীদের ব্যবহার করে ব্যবসার সুযোগ নেই হাসপাতালে। প্রাতিষ্ঠানিকভাবে এরকম নাই। প্রাতিষ্ঠানিকভাবে নাই। যদি কেউ করে, আপনি কি বলেন নামটা, কমার্শিয়াল পারপাসে যদি হয়, এটা হওয়া উচিত না। আমি কোনো কমার্শিয়াল কোনো অর্গানাইজেশনকে এই পারমিশন দিই না। কেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালই নয়, শহরের অন্যান্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো ঘিরেও গড়ে উঠেছে এরকমের মেডিকেলের উচ্চশিক্ষা কার্যক্রমের কোচিং সেন্টার, এবং তার বেশিরভাগই সরকারি হাসপাতালগুলোকে কেন্দ্রিক। যেমন এএফপির এই প্রতিষ্ঠানে যারা জড়িত রয়েছেন তারা এক একজন এক এক সরকারি হাসপাতালে রয়েছেন। আবার গেল 17/4/24 তারিখে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালেও তারা একই ধরনের ক্লাস নিয়েছেন। এছাড়াও সিন্যাপস, জেনেসিস, এসএস একাডেমি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান মেডিকেল উচ্চতর শিক্ষার কোচিং ব্যবসা করছে। একই পদ্ধতিতে কোর্সের প্র্যাকটিক্যাল ক্লাস হয় বিভিন্ন সরকারি হাসপাতালে। হাসপাতালে সাধারণত ক্লিনিক্যাল ক্লাসগুলো হয়। তখন ওইখানকার ইনস্ট্রাক্টর থাকে, হ্যাঁ, তখন মানে যারা সাধারণত অফলাইনে ক্লাস করে আর কি, ওনার আরও সময় থাকে না। হ্যান্ডস অন ট্রেনিং তো দেখা যাচ্ছে পেশেন্টদেরকে দেখিয়ে তারপরে স্যার হ্যান্ডস অন ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেন। নিউরোসায়েন্সে আছে, এনআইসিপিডিতে আছে, এরকম বিভিন্ন জায়গায় আছে। জ্যেষ্ঠ চিকিৎসকরা বলছেন, উচ্চশিক্ষায় সহায়তার নামে সরকারি হাসপাতাল বা রোগী ব্যবহার করা বেআইনি। শেখার কোনো বিকল্প নাই, শিখতেই হবে। কিন্তু শেখাটা যেটা করতে হবে নৈতিকতা বিবর্জিত না হয়। নিয়মই হচ্ছে প্রথমে যখন একটা ডাক্তার যায় তার পরিচয় দিবে যে আমি ডাক্তার অমুক, আমি আপনাকে পরীক্ষা করব এবং আমি আপনাকে দেখব। সে পারমিশন নেবে। পারমিশন ছাড়া তো কোনো রোগীর গায়ে হাত দেওয়া যায় না। বিপুল রোগীর চাপে থাকা সরকারি হাসপাতালে এমন কর্মকাণ্ড চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা নষ্ট করবে বলে শঙ্কা অভিজ্ঞদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।